আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা শুধু ফোল্ডার এবং ফাইলসগুলো আমরা এখানে গেট করেছিলাম আমাদের ডিরেক্টরি থেকে। আমাদের এখানে আমি আগেই বলেছি যে আমাদের এখানে বিভিন্ন কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন অনুযায়ী মূলত আমরা আমাদের যে ফোল্ডার আছে সেগুলো মূলত দেখাবো। এখানে আমরা যখন এই ফাইলটাকে আমাদের এই এপিআই হিট করব তখন আমাদের যেটা গেট হবে সেটা হলো শুধু ফোল্ডার আর কি। আমরা আমাদের লেফট সাইডে শুধু ফোল্ডারগুলো দেখাবো, তারপরে আমরা আরেকটা এপিআই তৈরি করব যেটা রাইট সাইডে আমাদের ফাইলগুলো দেবে, ফাইল এবং ফোল্ডারগুলো। এই জন্য আমরা এখানে যেটা করব যে এখানে যেহেতু আমরা ফাইলও পাচ্ছি, তাহলে আপাতত এই যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা কমেন্ট আউট করে রাখবো। এইটা আমরা কন্ডিশনের উপরে পরে কাজ করব। আপাতত আমাদের ফাইলের প্রয়োজন, দুঃখিত, ফোল্ডারের প্রয়োজন আর কি। তাহলে এখানে আমরা তিনটা ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা করব, এখান থেকে এটাকে রেসপন্স ব্যাক করব, যে আমাদের এখান থেকে রিটার্ন স্ট্যাটাস আমাদের 200 তাহলে এই যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমরা এখানে রেসপন্স ব্যাক পাঠালাম। আর আমাদের যদি কোনো এরর থাকে তাহলে এখান থেকে সেটাকেও আমরা রেসপন্স ব্যাক পাঠাবো। যে এখান থেকে যদি কোনো এরর থাকে তাহলে আমাদের এখানে ইন্টারনাল সার্ভার এরর হতে পারে। তাহলে এখন যদি আমরা আমাদের ক্লায়েন্টের মধ্যে যাই, যে এখান থেকে আমাদের ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের মধ্যে আছে আমাদের মূলত হোম পেজ, এটা হলো মেইন পেজেস এবং হোম পেজ। তাহলে হোম পেজের মধ্যে এখানে আমরা যদি কনসোল লগ করি, যে এখান থেকে আমাদের কনসোল লগ ডাটা, তাহলে এখানে কনসোল এবং কনসোলের মধ্যে অবজেক্টের মধ্যে ফোল্ডার ডাটা পাচ্ছি। তাহলে এই ডাটার মধ্যে যেগুলো আমরা পুশ করেছি সেগুলো মূলত পাচ্ছি যে আইটেমসের ভিতরে আবার আছে এইটা, অর্থাৎ এটা একটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটা, এইভাবে আসলে চলতে আছে। যদি আমরা আরও ফোল্ডার তৈরি করতাম তাহলে এইভাবে চলতে থাকতো আর কি। আর এখানে আমরা পাথগুলোও দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যেটা করব যে এইটাকে আমরা এইভাবেই রেন্ডার করাবো, এই জায়গায় এটা রেন্ডার করাবো। তাহলে এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা স্টেট তৈরি করে নেব, যে এখান থেকে কনস্ট লিস্ট, আপনারা চাইলে এটা অন্য কিছু নাম দিতে পারেন, আমি লিস্ট নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে ইউজ স্টেট এবং এখানে আপাতত এমটি থাকবে। আমরা এইটাকে এখান থেকে সেট লিস্ট এবং ডাটার ভিতরে আমাদের কি আছে, মূলত ডাটার ভিতরে আছে আমাদের এই যে ফোল্ডার ডাটাটা, এটাকে আসলে আপাতত রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ফোল্ডার ডাটা, তাহলে এই যে লিস্ট আছে সেই লিস্টটাকে আমাদের এখানে রেন্ডার করাতে হবে। তার আগে আমরা এখানে যেটা করব যে এখানে আমরা কিছু স্টাইল ডিজাইনটা করে নেব আর কি। যে এখান থেকে আমাদের ক্লাস নেম উইথ আমাদের স্ক্রিন হবে এবং হাইট সেটা হবে আমাদের ডিসপ্লের যে সাইজ আছে সেটা অনুযায়ী আর কি। এরপরে এটাকে আমরা ফ্লাক্স ব্যবহার করব। এরপরে জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার ব্যবহার করব যাতে মাঝে চলে আসে, এবং অ্যালাইন আইটেমস সেটা হবে আমাদের সেন্টার। এরপরে আমাদের যেটা করতে হবে আর কি, এইটা আমরা আমাদের ডিসপ্লেটাকে এটা ফিট করে দিলাম। এখন যেটা করতে হবে এখানে আমাদের এই সেকশনটাকে তৈরি করতে হবে, এই যে ভিতরের সেকশন যেটা আছে সেটা, এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে, তাহলে এর যে উইথ আছে সেই উইথটা আমরা ভিউপোর্ট উইথ ব্যবহার করব, অর্থাৎ 70। এখানে আমি এই রকম উইথ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন, কারণ এখানে আমি যেহেতু মোবাইলের জন্য এটা তৈরি করেন, ডেস্কটপের জন্য আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে হোয়াইট। এরপরে এখান থেকে কার্ড, আচ্ছা আমরা একটা শ্যাডো ব্যবহার করব। তাহলে এখান থেকে শ্যাডো এলজি আপাতত এটা দিচ্ছি, আমরা একটা কাস্টম শ্যাডো ডিজাইন করব। এবং এর যে হাইট আছে সেই হাইট হবে আমরা যে স্ক্রিনে এটা ব্যবহার করতে চাচ্ছি তার 90 ভিএইচ, অর্থাৎ ভিউপোর্ট হাইট। এবং এটাকে আমরা রিলেটিভ করব এবং ওভারফ্লো হিডেন করে রাখবো। তাহলে এখন যদি এটা দেখি তাহলে আপাতত কিছু দেখা যাচ্ছে না। আমাদের যেটা এই যে নিচে একটু দেখা যাচ্ছে, এটা কিন্তু এখনো মাঝে আসেনি। আমরা যদি মাঝের কথা চিন্তা করি তাহলে মাঝে আসেনি। তাহলে এখানে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন ব্যবহার করেছি, এটা মূলত সেন্টার হবে।
তাহলে এটা মাঝে চলে আসবে। তাহলে হ্যাঁ, এইটা এখন আমরা মাঝে দেখতে পাচ্ছি। আরেকটা যেটা করতে হবে, আমাদের বডির মধ্যে কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে আমরা গ্রে কালার, গ্রে এখানে 300 ব্যবহার করব। আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন কিন্তু এটা দেখা যাচ্ছে আর কি। এটা 300 না দিয়ে এখানে 200 দিচ্ছি। তাহলে এর ভিতরে মূলত আমাদের এই যে সেকশনটা আছে, এই সেকশনটা হবে। তাহলে আমাদের উপরে আছে হেডার সেকশন এবং এই পাশে আছে সাইড বার, আর ভিতরে আছে মেইন কনটেক্সটটা আর কি, কন্টেন্টগুলো। তাহলে এখন যেটা করব যে এরপরে আমাদের মূলত হেডার হবে। তাহলে যে হেডারটা হবে সেই হেডারটাকে আপাতত এরকম করে রাখতেছি, কারণ হেডারটা আমরা পরে ডিজাইন করব। আগে আমাদের যে সাইড বার আছে, অর্থাৎ আমরা যেটা ডিজাইন করতে চেয়েছিলাম আমাদের ফোল্ডারগুলো রেন্ডার করার জন্য, সেইটার আগে কাজ করব। তারপরে আমাদের যে হেডার সেকশনটা আছে সেই হেডার সেকশনটা নিয়ে কাজ করব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এইটাকে একটু কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে এখানে আরেকটা আমরা ডিপ ব্যবহার করব, তার ভিতরে এইটা। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমাদের ক্লাস এর যে উইথ আছে সেটাকে, দুঃখিত, 100%। এরপরে এখানে ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইনটা ব্যবহার করব, এবং অ্যালাইন আইটেম সেন্টার এখানে, আচ্ছা এখানে একটু দেখে নেই। এখান থেকে এইটা আমাদের এইটার প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। এর হাইট যেটা আছে সেই হাইটটা আমাদের ফুল হবে। এরপরে হেডার আমাদের এই অবস্থায় থাকবে, এবং হেডারের পরে আমাদের সেকশন যেটা আছে সেটা হলো সাইড বার সেকশন আর কি, যেখানে ফোল্ডারগুলো মূলত শো হবে শুধু। এইটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে আরেকটা ডিপ নিতে পারি, এবং ডিপের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেমের উইথ যেটা আছে সেটা কত ব্যবহার করবো, অর্থাৎ সাইড বারের একটা আমরা উইথ ব্যবহার করবো। এখানে 300 পিক্সেল দিচ্ছি। এরপরে আচ্ছা আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে উইথ না, এটাকে আমরা ফুল, এই উইথটাকে আমরা ফুল ব্যবহার করব, অর্থাৎ এই যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের যে উইথ আছে সেটা পাবে। এখন হাইট, তাহলে এই হাইট আমরা এখন কত ব্যবহার করব, হাইট ব্যবহার করব 100% মাইনাস 45 পিক্সেল। কিসের জন্য, আমাদের এই যে হেডার আছে সেই হেডারটা আমরা ব্যবহার করব হাইট 45 পিক্সেল। অর্থাৎ এখানে যদি আমরা এই সেকশনটা দেখি তাহলে উপরের সেকশনটা হবে 45 পিক্সেল, এরপরে নিচের অংশটুকু হলো ওইটা বাদ দিয়ে দেবো আর কি, 100% এর থেকে 45% আমরা বাদ দিয়ে দেব। এবং এর একটা মিন হাইটও আমরা সেট করব, যে মিন হাইট না, মিন, এইখানে আমরা মিন উইথ একটা সেট করব, যে মিন উইথ 500 পিক্সেল। অর্থাৎ এটা যদি একটু ছোট ডিভাইসে দেখতে যাই আমরা, যাতে এর 500 নিচে না চলে যায় উইথটা। এরপরে এখান থেকে ডিপ, তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখন উইথ আমরা কত ব্যবহার করব, সাইড বারের জন্য 300 পিক্সেল, অর্থাৎ এখানে যে সাইড বার আছে সেই সাইড বারটার জন্য 300 পিক্সেল। এরপরে আমাদের যেটা করতে হবে, বর্ডার লেফট সাইডে আমরা বর্ডার ব্যবহার করব, রাইট সাইডে বর্ডার, এবং এর হাইট অবশ্যই আমাদের ফুল ব্যবহার করতে হবে, এবং এইটাকে আমরা রিলেটিভ করব। তাহলে এখানে যদি এখন দেখি যে এখানে আসলে সম্ভবত এখনো বর্ডার দেখা যাচ্ছে না। এখানে আমরা উইথ ব্যবহার করেছি, হাইট ব্যবহার করেছি এবং রিলেটিভ। আচ্ছা এখানে একটু ইন্সপেক্ট করে দেখি যে আসলে আমাদের বর্ডার কেন দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে এই অংশ, আচ্ছা এইখানে হাইট 45, উপরে হাইট ফুল। এইখানে আমরা হাইট যেটা ব্যবহার করেছি, এই যে হাইটটা কাজ করেনি, কারণ এখানে আমরা একটু মিস্টেক করেছিলাম, এইখানে ক্যালকুলেট করতে হবে আর কি। তাহলে এখানে ক্যালকুলেট করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এই যে এরকম পাচ্ছে আর কি, উপরের অংশটুকু বাদ দিচ্ছে এবং নিচের অংশটুকু পাচ্ছে। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো এখানে কালার যেটা আছে, বর্ডারের যে কালার, বর্ডারের কালার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে আসলে, এইটা আমরা চেঞ্জ করব। এখানে বর্ডারের কালার আমরা পরে চেঞ্জ করব, আগে আমরা বাকি কাজগুলো করে নেই।
তাহলে এখান থেকে পেজেস, এখানে কিছু কম্পোনেন্টস তৈরি করে নিচ্ছি, কম্পোনেন্টস, এবং এর ভিতরে থাকবে আমাদের sidebar.jsx। তাহলে এই যে সাইডবার আছে সেই সাইডবারটা আমরা কোথায় ব্যবহার করব? এই জায়গায় ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের দুঃখিত, সাইডবার। এখন এই সাইডবারের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। এটাকে কাট করে নিচ্ছি। কাট করার আগে এখানে আমাদের কন্ডিশনগুলো দেব, যে আমাদের যে লিস্ট, যে ফোল্ডার লিস্ট আছে সেটা চেক করব, যে আমাদের লিস্ট ডট লেন্থ এটা যদি 0 হয় তারপরে আমরা আমাদের সাইডবার ব্যবহার করব। এবং সাইডবারের মধ্যে আমাদের কিছু জিনিস ব্যবহার করতে হবে। এখানে ডাটার মধ্যে লিস্টটা দিয়ে দিচ্ছি, এবং আরও অনেক কিছু আছে সেটা আমরা পরে ব্যবহার করব। আপাতত এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা দিয়ে দিচ্ছি। আমরা শুধু ফোল্ডারগুলো আপাতত শো করাবো, এর আরও অনেক কিছু আমাদের করতে হবে আর কি। তাহলে এর ভিতরে আমরা শুধু আপাতত ডাটা পাবো। এখন এইটাকে আমরা এখানে শো করাবো। তাহলে শো করার আগে এইটাকে আমাদের এখানে কিছু ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে আমরা মূলত এটাকে শো করাবো। তাহলে এখান থেকে এইটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা যেটা করব, যে এখান থেকে ক্লাস নেম, এর ক্লাস নেম এটাকে উইথ আমরা ব্যবহার করব ফুল, এবং যে হাইট আছে সেইটা ফুল হয়ে যাবে আর কি 100%, অর্থাৎ এই যে উইথ 300 আর এইটা মূলত ব্যবহার করব। এইটা ব্যবহার করার পরে আমরা এখানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করব, এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের একটা কাজ করতে হবে, যে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং হাইট এখানে আমরা ক্যালকুলেট করব, যে এখান থেকে ক্যালকুলেট উপরের যে 100% আমরা ব্যবহার করলাম সেই 100% থেকে 73% বাদ দিয়ে দেব, 73 পিক্সেল বাদ দিয়ে দেব। অর্থাৎ এখানে যদি ফোল্ডার 73 পিক্সেল কেন বাদ দিলাম, এই যে নিচের যে সেকশনটা আছে এখানে একটা স্টোরেজ সেকশন আছে, সেই সেকশনটাকে আমরা 73 পিক্সেল ব্যবহার করব, বা 75, আপনারা এর বেশি অথবা কম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের সেকশনটাকে এটা যদি 100% হয় তাহলে 100% থেকে নিচের সেকশন যত পিক্সেল আমরা দেব সেই পিক্সেলটা এখান থেকে আমাদের বাদ দিতে হবে। এবং বাদ দেওয়ার পরে ওভারফ্লো আমাদের যে ওয়াই আছে সেটাকে আমরা অটো করব। যদি ফোল্ডার সংখ্যা বেশি হয়ে যায় তাহলে অটো স্ক্রল হয়ে যাবে, এবং এটাকে আমরা রিলেটিভ ব্যবহার করব। তাহলে এখানে কি কাজ করতে হবে, আমরা যখন এই ফোল্ডারগুলো গেট করেছিলাম তখন এটাকে রিকারশন ব্যবহার করে ফোল্ডারগুলো গেট করেছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, রিকারশন ব্যবহার করে সেম ভাবে আমাদের এই ফোল্ডারগুলো শো করাতে হবে। তাহলে এখানে আচ্ছা, উপরে কিছু আমরা এই যে সাইডবার আছে সেই সাইডবারের উপরে, বা আপনারা চাইলে আলাদা কম্পোনেন্ট তৈরি করতে পারেন, অথবা যে কোনো কিছু করতে পারেন। আমি এখানেই তৈরি করে নিচ্ছি ফাংশন, অর্থাৎ এখানে যা রেন্ডার করাবো এখানেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা কম্পোনেন্টও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফাইল ট্রি, তাহলে এখানে ফাইল ট্রি নাম কিসের জন্য দিচ্ছি, এটা অনেকটা মূলত ট্রির মতোই চলতে থাকবে, যে একটার ভিতরে একটা একটার ভিতরে একটা এর চলতে থাকবে আর কি। আপনারা চাইলে এটার যে কোনো কিছু নাম দিতে পারেন। এখানে ট্রি দিচ্ছি। তাহলে এই ট্রির ভিতরে মূলত ডাটা আমরা পাঠাবো। ডাটা যেটা আছে, আচ্ছা এখানে ডাটা, এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে যেহেতু অলরেডি আমি ডাটা নাম দিয়েছি, উপরে যদি আমরা খেয়াল করি, এই যে এইখানে কিন্তু অলরেডি আমরা ডাটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এবং নিচের যে নামটা আছে সেটার নামটাও আমি ডাটা দিয়ে দিছি। এইটাকে যেটা করব, ডাটা না দিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি আইটেমস, ফোল্ডার আইটেমস। তাহলে এখানে ফোল্ডার আইটেমস, তাহলে এইটাকে একটু রিস্ট্রাকচার করতে হবে এই জায়গায়, যাতে দুইটা এক না হয়ে যায়। তাহলে এটাকে ডাটা দিয়ে দিলাম, অথবা এইটাও চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু একটা চেঞ্জ করলেই হবে আসলে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটা অনেকটা কিসের মতো কাজ করবে, অনেকটা ট্রির মতো কাজ করবে আর কি। তাহলে এখান থেকে আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব, যে এখান থেকে একটা ডিপ, এবং এখানে যদি এই জিনিসটা দেখি, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে আর কি। অনেকটা রিকারসিভের মতোই, না রিকারসিভ আর কি। উপরের যে সেকশনটা আছে, যে নিউ ফোল্ডার,
এই নিউ ফোল্ডারের ভিতরে যদি আরেকটা নিউ ফোল্ডার থাকে তাহলে তার যে স্টাইল সেই স্টাইলটা হবে উপরে নিউ ফোল্ডারের স্টাইলের মতো একই রকম, এবং তার ভিতরে যদি আবার কোনো নিউ ফোল্ডার বা আবার এইভাবে যদি চলতেই থাকে তাহলে তার স্টাইল হবে তার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের মতো আর কি, অর্থাৎ এভাবেই চলতেই থাকবে। তাহলে এখানে আমরা একটা ডিভ ব্যবহার করলাম এবং ডিভের পরে এইখানে যেটা করব, আমাদের যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটাকে এখান থেকে আমরা ম্যাপ করব। ম্যাপ করার পরে এখান থেকে আমরা একটা আইটেম পেয়ে যাচ্ছি, এবং আইটেম পেয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে আর কি, এখান থেকে আচ্ছা এখানে সম্ভবত একটা মিস্টেক করেছি, ডাটা ডট ম্যাপ, এখানে রিটার্ন ব্যবহার করতে পারেন, অথবা আচ্ছা এখানে এইভাবেই ব্যবহার করতেছি আইটেম, আমি রিটার্নটা ব্যবহার করতেছি না, এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা আইটেম নামে আরেকটা ফাংশন তৈরি করব যেখানে অন্য কিছু রিটার্ন করবে। আপনারা চাইলে এই যে আইটেম যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা এখানে উপরেও কম্পোনেন্ট হিসেবে তৈরি করতে পারেন বা এর ভিতরেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, একটা আসলে করলেই হবে আর কি। এটা আমরা আচ্ছা এখানে আইটেম যেটা আছে সেটা যেটা করতে পারি আর কি, এখানে আচ্ছা উপরে তৈরি করে নিচ্ছি যে এখান থেকে আইটেম, এখানে কি পাবো সেটা পরে রিটার্ন করতেছি, কি পাবো সেটা আমরা প্যারামিটারে পরে দিচ্ছি। আপাতত আমরা যেটা করব এখান থেকে রিটার্ন করব, কি রিটার্ন করব আপাতত ফাঁকা। কেন ফাঁকা, আমাদের আরেকটা কম্পোনেন্ট তৈরি করতে হবে, আরেকটা ফাংশন তৈরি করব, অথবা আপনারা চাইলে কম্পোনেন্ট তৈরি করতে পারেন। এই যে ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে আমরা এটার আপনারা নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ফোল্ডার। তাহলে মূলত স্ট্রাকচারটা হলো অনেকটা এরকম। তাহলে এইটা কি করবে, এইটা মূলত এই যে রিটার্ন আছে সেইটাকে মূলত কল করবে, সেইটা রিটার্ন করবে। তাহলে এই যে ফাংশনটা সেই ফাংশনটা রিটার্ন করবে এইটা, আর এই ফাংশনটা রিটার্ন করবে এইটি। তাহলে এটাকে আমরা কল রিটার্ন করব কোথায় থেকে, মেইন যে সাইডবার আছে সেইখান থেকে। এইটা আবার রিটার্ন করবে আইটেম, অর্থাৎ এইটাকে, এইটা আবার রিটার্ন করবে এই ফোল্ডারকে। তাহলে একে এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা একটা করে এর স্টাইল করব, আর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো পাস করব আর কি। তাহলে এখান থেকে ফাইল যেটা আছে সেই ফাইলের মধ্যে আমাদের যেটা করতে হবে, ডাটা যেটা আছে সেই ডাটাটাকে পাস করতে হবে, অর্থাৎ আমাদের ফোল্ডার যে আইটেমস আছে সেই ফোল্ডার আইটেমসগুলো আমাদের পাস করতে হবে। তাহলে এইখানে আর কোনো কাজ নেই, আমরা এখন কাজ করব আমাদের যে ফাইল ট্রিটা আছে সেই ট্রিটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এবং ট্রির মধ্যে আমরা যেটা করেছি, এখান থেকে আমাদের ডাটা ডট ম্যাপ, হ্যাঁ এখান থেকে আমাদের যে আইটেম আছে সেইটা করেছি। এখন আইটেমের মধ্যে আমাদের কিছু জিনিস পাস করতে হবে, যে এখান থেকে পাথ। তাহলে পাথ কেন পাস করতেছি সেটা আমরা পরে বুঝবো, আপাতত পাথটা আমরা এমটি পাস করব। এরপরে এখান থেকে আমরা কি পাস করব, কির মধ্যে কি আছে, কির মধ্যে আমাদের আইডি আছে, অর্থাৎ আমরা ডাটা যেটা আছে এই যে ডাটাটাকে ম্যাপ করতেছি, মানে এই অ্যারেটাকে ম্যাপ করতেছি, এবং এর ভিতরে আইডি আছে। তাহলে কি এখান থেকে পাঠাবো আমরা আইটেম, আইটেমের ভিতরে যে আইডি আছে সেই আইডি। এরপরে আমাদের যেটা আছে এই যে আইটেমস আছে সেই আইটেমটাকে আবার পাঠিয়ে দিতে হবে। এই যে এখানে যে আইটেমটা পাচ্ছি এই আইটেমের সব এর ভিতরে যতগুলো আছে সবগুলো আমরা এখানে পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের প্যারেন্ট আইডি, প্যারেন্ট আইডি কি, প্যারেন্ট আইডি হলো আমাদের যে আইটেম আছে সেই আইটেমের ভিতরে যে আইডি আছে সেটা। এটা কেন বলতেছি, আমরা যদি এই আইটেমটার কথাই চিন্তা করি, এই ফোল্ডার কথা, তাহলে এর প্যারেন্ট আইডি কোনটা, এইটা হলো বেস অর্থাৎ রুট আইডি, অর্থাৎ প্যারেন্ট। এর ভিতরে আবার আইটেমস আছে, এই আইটেমসের ভিতরে যেগুলো আছে সেগুলো চাইল্ড, এবং তার ভিতরে যেগুলো আছে সেগুলো আবার এইটা প্যারেন্ট হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা এখানে প্যারেন্ট আইডি দিয়ে দিচ্ছি, কারণ এইটা হলো প্রথম আমাদের এই অ্যারেটা রেন্ডার করাচ্ছে, এখান থেকে ম্যাপ হচ্ছে। তাহলে প্রথমে আমাদের প্যারেন্ট মূলত এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আমরা চলে যাব কোথায়, আমাদের যে আইটেম আছে সেই আইটেমের মধ্যে। এখন এই আইটেমের মধ্যে আমরা কি কি পাবো, আইটেমের মধ্যে আমরা পাবো নেম, কারণ এখানে আমাদের কি আছে এই যে নেম, এখানে আমরা সবগুলো পাঠিয়ে দিয়েছি আইটেমের ভিতরে সবকিছু। তাহলে আচ্ছা এইখানে না, দুঃখিত, আইটেমের ভিতরে আমরা নেম পাবো এবং পাথ পাবো। তাহলে এখান থেকে
পাথ পাবো, কারণ এখানে আমরা প্রপস আকারে পাথ পাঠাচ্ছি। আচ্ছা দুঃখিত, এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে এখানে আইটেম নেম পাচ্ছি, পাথ পাচ্ছি, এরপরে আমরা কি পাবো, আইডি পাঠিয়েছিলাম সেই আইডিটাকে পাবো, এবং এরপরে যে টাইপ আছে সেই টাইপটা পাবো। এখন টাইপ, আচ্ছা এই যে টাইপ, এই টাইপটা আপাতত এখানে দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। এবং টাইপটা আমাদের কোথায় থেকে আসবে, টাইপটা আমরা পাঠাবো মূলত এইখান থেকে প্রপস আকারে, যেহেতু এখন এটা আমাদের প্রয়োজন নেই, এখন এটা দেখাচ্ছি না, আপাতত এখানে খালি রাখতেছি, এটা আনডিফাইন্ড আপাতত দেখাবে আর কি। এরপরে আমাদের এখান থেকে পাবো প্যারেন্ট আইডি। তাহলে এইখানে যে জিনিসগুলো বা আরো অনেক কিছু আছে সেগুলোর প্রয়োজন নেই, আপাতত আমাদের যে কয়টার প্রয়োজন আছে সেইটা নিয়ে নিচ্ছি। আর একটা আমরা জিনিস এখান থেকে পেয়ে যাব, সেইটা হলো আমাদের আইটেমসটাও এখান থেকে নিয়ে নিতে হবে আর কি। আমাদের এখান থেকে আইটেমস, এখন আমরা যেটা করব, এই ফোল্ডারের ভিতরে এগুলোকে আমরা প্রপস আকারে পাস করে দেবো। তাহলে এখান থেকে নেম, এবং নেমের ভিতরে হবে আমাদের নেম, এরপরে আমাদের এখানে পাথ, তাহলে এখানে হবে আমাদের পাথ, এরপরে আমাদের টাইপ, এরপরে ব্যবহার করব প্যারেন্ট আইডি, প্যারেন্ট আইডি, এবং এখানে প্যারেন্ট আইডির মধ্যে প্যারেন্ট আইডি, এরপরে আইডি, তাহলে এখান থেকে আইডি, আইডি এই আইডি হতে পারে আমাদের এর ভিতরের যে আইডিগুলো আছে সেগুলো, অর্থাৎ প্যারেন্ট আমরা একটা ফিক্সড করে নিয়েছি। এরপরে এখান থেকে আমাদের আইটেমস, আইটেমস, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে, এই যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে এখন আমরা কি পাবো, এই ফোল্ডারের মধ্যে যেগুলো পাঠালাম সেগুলো আসলে এখান থেকে অ্যাকসেপ্ট করব, ডিস্ট্রাকচার করে নেব আর কি, নেম, আইটেমস, কমা, আইডি, পাথ, এবং আমাদের টাইপ। এখন এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে, যে এখান থেকে আমাদের রিটার্ন টিপ, এখন এখানে আমরা এটাকে স্টাইল করব। তাহলে আপাতত, আচ্ছা এখানে আপাতত এরকম থাক, আমরা যেটা করব যে আমাদের এখানে কিছু ফাংশন অ্যাড করতে হবে আর কি, অনেক কিছু স্টাইল অ্যাড করতে হবে, আমরা পরে এটা করব। আপাতত এখান থেকে আমাদের এখানে ওভারফ্লো ব্যবহার করি, ওভারফ্লো হিডেন, এবং এখানে ট্রানজিশন আমরা অল ব্যবহার করতে পারি, এবং যে ডিউরেশন এখানে 500 ব্যবহার করব। এটা কিসের জন্য, আমরা যখন একটা ফোল্ডারের মধ্যে ক্লিক করব, এখান থেকে, আচ্ছা এইটা আমাদের, এরপরে আমরা আরেকটা এখানে ডিভ ব্যবহার করব, এবং ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম আমরা ব্যবহার করব, এর একটা হাইট ব্যবহার করতে হবে, হাইট 40 পিক্সেল, এবং অ্যাবসোলেট, এবং এটাকে যদি আমরা হোভার করি, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব স্ল্যাট 200, এরপরে এর যে উইডথ আছে সেটাকে ব্যবহার করব ফুল, লেফট হবে আমাদের 0, এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যেহেতু এখানে অনেক কন্ডিশন দিয়ে আমাদের কাজ করতে হবে, আপাতত এইভাবে রাখতেছি, আপাতত কিছু করতেছি না, আমরা যখন আরো ফাংশনালিটি অ্যাড করব তখন এখানে আমরা কিছু কাজ করব, আপাতত আমরা এটাকে শো করাবো আর কি। এরপরে এখানে আমরা একটা এলআই ব্যবহার করব, দুঃখিত, এখানে আমাদের ইউএল ব্যবহার করেছি, ইউএল এর ভিতরে এলআই, এবং এই এলআই এর মধ্যে আমাদের ক্লাস নেম, আমাদের এইটাকে আমরা ফ্ল্যাক্স, এবং উইথ ব্যবহার করব ফুল, এবং জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার, এবং অ্যালাইন আইটেমস সেন্টার, এবং এটাকে আমাদের রিলেটিভ করতে হবে, এবং হাইটকেও আমরা ফুল ব্যবহার করব। এবং এই যে এলআই আছে সেই এলআই এর ভিতরে আমরা একটা ডিভ নেব। এখন এখানে ডিভের যে ক্লাস নেম আছে সেগুলো মূলত আমাদের যেটা করতে হবে আর কি, এখানেও আমাদের কিছু কন্ডিশন অনুযায়ী আসলে দিতে হবে। আচ্ছা এইটার স্টাইলগুলো এখনো দিচ্ছি না,
এই স্টাইলগুলো আমরা পরে দেব। আপাতত এখানে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা শো করাই। তাহলে এখান থেকে যে আইটেমস আছে সেই আইটেমস যদি থাকে ডট লেন্থ, আইটেমসের যে লেন্থ আছে সেই লেন্থ যদি আমাদের 0 হয় তাহলে আমরা যেটা করব এখান থেকে যদি 0 হয় তাহলে যেটা করব এখান থেকে ডিপ এখানে সম্ভবত হ্যাঁ এখন ঠিক আছে। এখান থেকে আমরা একটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের মধ্যে আমাদের যে অ্যারো আইকন আছে, এই যে এখানে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছি সেই অ্যারো আইকনটা মূলত থাকবে। সেই অ্যারো আইকন আমরা এখানে শো করাবো। তাহলে এখানে আইকন হবে আমাদের আইও আচ্ছা রিয়াক্ট আইকনস যেটা আছে সেটা ব্যবহার করেছি আর কি, অ্যারো ফরওয়ার্ড। তাহলে এখানের যে অ্যারো আইকনটা আছে সেইটা মূলত থাকবে। এবং এরপরে আমরা আরেকটা ডিপ নেব, এখানে ক্লাস নেম দিচ্ছি না, স্প্যান, এবং স্প্যানের মধ্যে আমাদের যে ফোল্ডার আইকন আছে এখানে দুঃখিত এখানে যে ফোল্ডার আইকন আছে সেই ফোল্ডার আইকন ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের এফসি ওপেন ফোল্ডার, তাহলে এখানে ফোল্ডার আইকন এবং এর ভিতরে আমরা আরেকটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের ভিতরে নেম থাকবে, আমাদের যে নেম আছে সেই নেমটা থাকবে। এখন যেটা আমাদের করতে হবে যে এলআই যেটা আছে এলআই থেকে আমরা বাইর হব। বাইর হওয়ার পরে আমরা আগে বলেছি এটা রিকারশন মতো কাজ করবে, এটা প্যারেন্টটাকে শো করালে এর ভিতরে আবার সেম একই কাজই করতে হবে। এই জন্য আমরা যেটা করব আইটেমস যদি থাকে তাহলে আমরা আইটেমসটাকে ম্যাপ করব, যে আইটেমসটাকে ম্যাপ করে এর ভিতরে আমরা আইটেম পাবো, আইটেম পাওয়ার পরে সেম একই কাজ। তাহলে এইখান থেকে এই যে আইটেমটা আছে, আচ্ছা এই অংশটুকু কপি করে নিচ্ছি, এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যে পাথ আছে সেই পাথের প্রয়োজন নেই, শুধু যে কিটা আছে সেই কিটা লাগবে আর আইটেমসটা লাগবে। তাহলে এখন দেখি আসলে এটা আমাদের কাজ করে কিনা, এখনো চেক করিনি আসলে এটা কাজ করবে কিনা। সম্ভবত কিছু এরর দেখাচ্ছে, টাইপ ইজ নট ডিফাইন। আচ্ছা আমরা এই যে এখানে যে টাইপ আসলে ব্যবহার করেছিলাম বা এখানে যেখানেই ব্যবহার করি না কেন এই টাইপটা আসলে এখানে নাই আর কি, এই জন্য এটা পাচ্ছি না টাইপ। তাহলে এখন যদি আমরা দেখি যে এইখানে আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো শো হচ্ছে এবং এরকম না আর কি, আমরা এরকম দেখতে পাচ্ছি না কারণ এখানে কোনো স্টাইল করিনি, কিন্তু আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমাদের পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। এখানে কিন্তু আমরা সব ফোল্ডার দেখতে পাচ্ছি, 3টা, এবং 3টা ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি আর কি।